আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আমরা বানাতে যাচ্ছি ইসরায়েলের পতাকা, এই জন্য আমরা বাজারের দিকে যাচ্ছি রং কেনার জন্য। তো আমরা এখন প্রায় বাজারের কাছাকাছি চলে আসছি। এখন বাজারে এত রাত্রে রঙের দোকান খোলা থাকলে হয়, তাহলে আমরা রং কিনে নিয়ে যেতে পারবো। আর যদি খোলা না থাকে তাহলে আমাদের ভাগ্যটাই খারাপ। তো আলহামদুলিল্লাহ আমরা রঙের দোকান খোলা পেয়ে গেছি। এখন আমরা রং নিচ্ছি। আমরা রং নিচ্ছি দুই কালারের, সাদা আর একটা হচ্ছে নীল কালারের। আর সঙ্গে আমরা নিচ্ছি দুইটা ব্রাশ, একটা ছোট একটা বড়। তো আমরা রং নিয়ে চলে আসছি। এখন আমরা এগুলো এখানে রেখে দেবো আর আমরা এশা নামাজের পরে কাজ শুরু করবো। তো আলহামদুলিল্লাহ আমরা এশা নামাজ পরে রং নিয়ে বের হয়ে পড়েছি রং করার জন্য। তো আমাদের সাথে আমাদের টিমমেটরাও আছে। আজকে একটা ঝাঁকানাকা খেলা হবে ব্রো। তো আমরা প্রথমে এখানে শলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমাদের পরিষ্কার করা শেষ। এখন আমরা রংটাকে মিশিয়ে নিচ্ছি তারফিউনের সাথে। এখন আমরা প্রথমে ঢেলে দিলাম রং। এখন আমরা পরিমাণ মতো আমাদের তারফিউনটাকে এখানে ঢেলে দেব এবং আমাদের এটাকে ভালোভাবে মিশ্রিত করে নেব এবং মিশিয়ে নেব। আমরা এখানে আগের থেকে ইট দিয়ে ইসরায়েলের পতাকা এঁকে নিয়েছিলাম। এখন আমরা রং করব এটার উপর দিয়ে, যাতে আমাদের রং করতে সুবিধা হয় আর রংটা এদিক ওদিক না ছড়িয়ে পড়ে। এখন আমরা রং করা শুরু করে দিয়েছি। আমরা প্রথমে দাগ অনুযায়ী আমরা মাঝখানে দিচ্ছি সাদা কালার, আর আমাদের মাঝখানে আমরা একটা স্টার এঁকে নিয়েছি এবং আমাদের দুই পাশ দিয়ে আমরা নীল কালার দিব। তার দুই পাশে আমরা সাদা কালার দিচ্ছি না, তাতে আমাদের পতাকাটা দেখতে একটু অ্যাগ্রেসিভ লেভেলের দেখায়। তো ভাই, আজ আমরা একটু আর্টিস্ট মোডে চলে এসেছি। ইসরায়েলের পতাকা আঁকতে বসেছি। জানি না কেমন হবে, কিন্তু ট্রাই তো করতেই হবে, তাই না? শেষে আবার একটা ছোট্ট সারপ্রাইজ আছে। এই পতাকা শুধু এক দেশের পরিচয় নয়, এই পতাকার নিচে হাজারো নিরহ মানুষের কান্না, রক্ত আর আর্তনাদের প্রতিবাদ লুকিয়ে আছে। আমরা এই পতাকা আঁকছি প্রতিবাদের ভাষায়, যেন বিশ্ব দেখে শিশুর রক্তে যে জমিন ভিজে যায় তার গল্প কোনোভাবেই চাপা পড়ে থাকে না। আমাদের এই ক্যানভাস, এক চিৎকার, এক প্রতিবাদ, এক প্রশ্ন, নিরহ প্রাণের বিনিময়ে আর কত চুপ থাকবে এই বিশ্ব? আমাদের আঁকা শুধু ছবি নয়, এটি একটি বার্তা। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ, আমরা আঁকছি একটি পতাকা, এই দেশের প্রতীক, কিন্তু এই প্রতীকের পেছনে লুকিয়ে আছে হাজারো প্রশ্ন, হাজারো কান্না। ইসরায়েলের পতাকার নিচে আজ পর্যন্ত কত শিশুর শ্বাস থেমে গেছে, কত মায়ের কুল খালি হয়েছে, কত বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। আমরা এই পতাকা আঁকছি যেন সবাই দেখে শুধু একটা ডিজাইন নয়, এটি এক ভয়ঙ্কর ইতিহাসের প্রতিচ্ছবি। আমাদের এই ক্যানভাসে রং নেই, আসে প্রতিবাদের ভাষা। এই আঁকা যেন এক নীরব চিৎকার, একটি বার্তা, একটি প্রশ্ন, বিশ্ব এখনো কেন নীরব? প্রতিদিন যারা বেঁচে থাকার লড়াইয়ে লড়ে যাচ্ছে, তাদের জন্য কি আমাদের কিছুই বলার নেই? আমরা এই ভিডিও বানিয়েছি কারণ আমরা চাই না চুপ থাকতে। আমরা চাই যতটুকু পারি আমাদের মতো ছোট কণ্ঠগুলো একসাথে মিলিয়ে একটা বড় আওয়াজ তুলুক। মানবতা আজ পরীক্ষার মুখে। এই আঁকা, এই ভিডিও, এটি আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট প্রতিবাদ। আমরা দেখি, আমরা অনুভব করি, আর আমরা চুপ থাকি না। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে প্রতিবাদ করে তুলি, ফিলিস্তিনের পাশে দাঁড়াই, নিরীহ মানুষদের আবার নতুন করে বাঁচার প্রেরণা যোগাই।